বিজ্ঞানীদের বক্তব্য হলো গোটা পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল প্রাণীদের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে একটি বিশেষত্ব দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের মস্তিষ্কে এক প্রকার সেল আছে, যেই সেলটি আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার কারণে মানুষ কথা বলতে পারে, মানুষ তার আবেগ প্রকাশ করতে পারে। অন্য প্রাণী মানুষের মতো কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি আমি চোখ দিয়ে তাকিয়ে সব কিছু দেখতে পাচ্ছি। এই চোখ আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। পৃথিবীতে ক্যামেরা, বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, আর আপনার আমার চোখও ক্যামেরা আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে তারা বলেছেন একজন সুস্থ মানুষের চোখে আল্লাহ তাআলা এক একটি চোখে 512 মেগাপিক্সেল ক্যামেরা দান করেছেন। অথচ এই পৃথিবীতে এখনো পর্যন্ত 128 মেগাপিক্সেলের উপরে ক্যামেরা আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় নাই। সম্মানিত আমার ভাইয়েরা, বিজ্ঞানীদের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা মানুষের চোখের মধ্যে এক একটি চোখে 512 মেগাপিক্সেল ক্যামেরা দান করলেন, তোমাদের পক্ষে কি 512 মেগাপিক্সেল ক্যামেরা আবিষ্কার করা সম্ভব কিনা? তারা গবেষণা করে বলল 512 মেগাপিক্সেল ক্যামেরা আবিষ্কার করতে যে সময় লাগবে, যে শ্রম লাগবে, যে মেধা লাগবে, যে অর্থ লাগবে, এমন শ্রম, এমন মেধা, এমন সময় পৃথিবীর মানুষের হাতে নাই। তার আগেই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ শ্রেষ্ঠত্ব বিজ্ঞানীরাই ঘোষণা করলেন যে আল্লাহ যে 512 মেগাপিক্সেল ক্যামেরা মানুষের চোখে দান করেছেন, যা আবিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব নয়, এটা শুধুমাত্র সম্ভব স্বয়ং আল্লাহ তাআলার পক্ষে। সম্মানিত আমার ভাইয়েরা, দৈনন্দিন জীবনে প্রতিটি মানুষ আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, শ্বাস গ্রহণ করছি, আবার নিঃশ্বাস ত্যাগ করতেছি। যে অক্সিজেন ছাড়া শ্বাস গ্রহণ করা, শ্বাস নিঃশ্বাস পরিত্যাগ করা এটা সম্ভব নয়। যদি আল্লাহ তাআলা শুধুমাত্র এই অক্সিজেনটা গ্রহণ করার জন্য যদি বিল তিনি গ্রহণ করতেন, আপনার আমার পক্ষে দুনিয়ার জীবনে বেঁচে থাকাও সম্ভব হতো না। ঠিক কিনা জোরে বলেন? একজন সুস্থ মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। 550 লিটার অক্সিজেনের কমপক্ষে মূল্য $800, মার্কিন ডলার। আমার ভাইয়েরা, একজন বাংলাদেশি প্রবাসী আমেরিকায় যে দৈনিক $5 থেকে $7 ইনকাম করতে পারে না, অথচ আল্লাহ তাআলা যে অক্সিজেন আপনাকে আমাকে দিয়ে বাঁচিয়ে রাখলেন, এই অক্সিজেন গ্রহণ করার জন্য কমপক্ষে $800 মার্কিন ডলার দেওয়া লাগতো। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যে মালিক আপনাকে আমাকে মস্তিষ্কের মধ্যে সেল প্রদান করলেন, যে মালিক আপনাকে আমাকে কানে শোনার শক্তি দান করলেন, যে মালিক আপনাকে আমাকে 512 মেগাপিক্সেল ক্যামেরা দিয়া এক একটা চোখ আপনারা আমাকে প্রতিস্থাপন করে দিলেন, অক্সিজেন গ্রহণ করার জন্য 550 লিটার অক্সিজেন দৈনিক আপনাকে আমাকে গ্রহণ করার ক্ষমতা দান করলেন, বলুন তো ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
হয় নাই। আরো জোরে সমস্বরে এক বাক্যে সবাই বলে উঠছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা এসেছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? আমরা এখানে কোনো নোভেল নাটক দেখতে আসি নাই, শুনতে আসি নাই, যাত্রা পালা গান কিছুই শুনতে আসি নাই। এসেছি আল্লাহর কোরআন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কথা শুনতে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, মালিক এই কোরআন তুমি কাদের জন্য নাজিল করেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, রব্বে কারীম মানুষের মধ্যে থেকে কিছু মানুষ কোরআনের হেদায়েত গ্রহণ করে, কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে। তোমার কাছে জানতে চাই কারা তোমার কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ মুত্তাকিরা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে, বাকিরা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে না কেন? কারণ কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তানাজ্জালাত বিহি শায়াতিন ওয়ামা ইয়ানবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন ইন্নাহুম আনিস সামি লামাযুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শয়তানের জন্য কোরআন নাজিল করি নাই, এই জন্য শয়তান কোরআন শুনতে পারে না। জিন শয়তান হোক আর মানুষ শয়তান হোক, ওরা কোরআন শুনতে পারবে না। কথা কার? আরো আসতে বলুন। আল্লাহ বলেন শয়তানের জন্য কোরআন নাজিল করি নাই, শয়তানকে কোরআন শোনা থেকে আমি আল্লাহ দূরে সরাইয়া রাখি। লা মাজুলুন, আল্লাহ বলেন দূরে সরাইয়া রাখি। আমার ভাইয়েরা, ওই শয়তানকে ধরে যদি কোরআনের ময়দানে আনা হয়, কি শুনবে? থাকবে না ভাগবে? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ শয়তান রূপী মানুষদেরকে যদি কোরআন শোনানো হতো, ওরা তো হয়তো হেদায়েত পেতে পারত, তারপরও কেন তুমি তাদেরকে কোরআন শোনা থেকে দূরে সরিয়ে রাখলে? আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাউহুম ওয়ালাউ আসমাউহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। কোরআনে কারীম তেলাওয়াতের পরে তাকবীর উচ্চারণ করলে নগদ 3টা লাভ। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আর একবার। কয়দিন আগে নির্বাচন চলে গেছে, জোরে বলতে বললে জোরে বলতে বলতে গলার কণ্ঠ পর্যন্ত ছিঁড়ে ফেলেছি। ওইখানে গলার কণ্ঠ ছিঁড়ে ফেললে লাভ নাই, কিন্তু কোরআনের ময়দানে যত জোরে বলবেন প্রত্যেকটা বলার কারণে আল্লাহর দরবারে সওয়াব আছে না নাই? সম্মানিত আমার ভাইরা, কোরআন তেলাওয়াতের পরে তাকবীর শুনলে লাভ কয়টা? আরো জোরে। জোর হলো না? আর একবার। 1 নাম্বার লাভ হলো কোরআনের কারিমের তেলাওয়াত শোনার পরে যারা তাকবীর উচ্চারণ করতে পারবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওদের সগীরা গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, যখন বান্দা কোরআন তেলাওয়াত শোনার পরে তাকবীর উচ্চারণ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সিনার মধ্যে, দেহের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের নূর দান করে দিবে। তার বাস্তব প্রমাণ দেখেন, মুসলমানের বয়স যত বেশি বাড়ে মুসলমান তত কোরআন বেশি শোনে। মুসলমানের বয়স যত বেশি বাড়ে মুসলমান আল্লাহর নামে তাকবীর তত বেশি দেয়। কি কথা ভুল বলেছি? মুসলমানের বয়স বেশি বাড়লে মুসলমান তত বেশি মসজিদমুখী হয়, মসজিদে গেলে কোরআন শোনে, মসজিদে গেলে তাকবীর উচ্চারণ করে। এজন্য মুসলমানের বয়স যত বাড়ে চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য মুসলমান মারা গেলে চেহারা তখন উজ্জ্বল হয়ে পরিস্ফুটিত হতে থাকে। আল্লাহু আকবার বলুন। অন্য একজন ধর্মের মানুষ একটু দিকে তাকান তো, বয়স যত বাড়বে চেহারার মধ্যে বিদঘুটে অবস্থা তত বৃদ্ধি পেতে থাকে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন তাকবীর উচ্চারণ করলে 2 নম্বর লাভ, চেহারার মধ্যে নূর দিবেন কে? আরো আসতে বলুন। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন যেই বান্দা কোরআন শোনার পরে তাকবীর উচ্চারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন শোনা, কোরআন বোঝা তার জন্য সহজ করে দিবে। লাভ কয়টা? 1 নম্বর লাভ সগীরা গুনাহ মাফ, 2 নম্বর লাভ চেহারার মধ্যে কার নূর, 3 নম্বর লাভ কোরআন বুঝা। আল্লাহ তাআলা কি করবেন? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রশ্ন করলাম, মালিক ওদেরকে কোরআন শুনতে দাও না কেন? কারণ কি? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাউহুম ওয়ালাউ আসমাউহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রা, আল্লাহ বলেন আমি যদি জানতাম ওরা কোরআন শুনলে ওদের লাভ হবে। কথা কার? বলেন সবাই। আল্লাহ বলেন আমি যদি জানতাম ওদের কোরআন শুনলে ওদের লাভ হবে, আমি আল্লাহ কোরআনের ময়দানে ওদেরকে বসায়া কোরআন শোনাতাম। কিন্তু আল্লাহ তাআলা জানেন কোরআনের ময়দানে বসায়া ওদেরকে কোরআন শোনালে লাভ হবে না, বরং উল্টা রিয়াকশন হবে। আবু জেহেল আল্লাহর নবীর ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছে। আবু জেহেল ঈমানদার হয়েছে, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক? আবু বকর বিশ্বনবীর কণ্ঠে কোরআন শুনেছে। আবু বকর কোরআন শোনার কারণে আবু বকর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে। আর আবু জেহেল আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার পরে আবু জেহেলের বিরোধিতা ততই বৃদ্ধি পেয়েছে। আজও কোরআন শোনার পরে যাদের কোরআনের প্রতি বিরোধিতা বলতে থাকবে মনে করতে হবে ওরা নব্য আবু জেহেল। সম্মানিত আমার ভাইয়েরা, কোরআন কোন দলের? কথা বলতে হবে। কোরআন কোন দলের? মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে কোরআন পড়েন, তার মানে কোরআন আওয়ামী লীগের? কি না মানে? কোরআন আওয়ামী লীগের। বিএনপি যারা করেন তারা ফজরের নামাজ পড়ে কোরআন পড়েন, তার মানে কোরআন বিএনপিরও। কোরআন যারা মাদ্রাসার শিক্ষক ফজরের নামাজ পড়ে কোরআন পড়েন, ও মাদ্রাসার শিক্ষকদেরও। একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর কোরআন পড়ে, কোরআন তাদেরও। তার মানে হলো আল্লাহর জমিনে মানুষ রূপী থাকবে তারা, কোরআন তাদের সবার। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, রসুলের কণ্ঠে আবু বকর কোরআন শুনেছে, রসুলের কণ্ঠে আবু জেহেল কোরআন শুনেছে। দুইজনের অবস্থা দ্বিমুখী। কথা বলেন না কেন? সম্মানিত আমার ভাইয়েরা, আবু জেহেল কোরআন শোনার পরে বিরোধিতা শুধু করে নাই, আইন করে
কোরআন যাতে মানুষ শুনতে না পারে তার ব্যবস্থাও করেছে। আজও আবু জেহেলের 90 উত্তরসূরিরা কোরআনের মাহফিলের নামে তারা পারমিশনের ভাওতাবাজি করতেছে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, রাগ করবেন না। আপনাকে আপনার পায়ে হাত রেখে শ্রদ্ধার সাথে বলি, আপনি আবু বকরের মতন মানুষ হন, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। আপনার জন্য আল্লাহর জান্নাতে বাবা হাতছানি দিয়ে ডাকতেছে। আপনি যদি আবু জেহেলের মতো, আবু জেহেলের কর্মকাণ্ড যদি আপনি পরিচালিত করেন, তাহলে জাহান্নাম আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। আমরা আপনার দুশমন নই, আপনার শত্রু নই, আমরা আপনাদেরকে নিয়ে একই সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, আবু জেহেল আইন রচনা করে কোরআন শোনা বন্ধ করলো। আবু জেহেল রাতের বেলায় চিন্তা করতেছে, কেউ তো আর কোরআন শুনতে যাবে না, আইন তো রচনা হয়ে গেছে। অতএব আজকে রাতে আমি একাকী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে সারা রাত কোরআন শুনবো। আল্লাহু আকবার বলেন। ওদিকে উদ্বাও চিন্তা করতেছে, আজকে তো কেউ যাবে না, আমি যাই। সাইবা বলে কেউ যাবে না, আমি যাই। একের পর এক নেতারা সব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে। যখন সুবে সাদিক হচ্ছে পূর্ব আকাশ, তখন বর্ষা হতে লেগেছে। এমন সবাই প্রত্যেকে যার যার বাড়ির দিকে যখন রওনা হয়েছে, একজন আরেকজনের গায়ে ধাক্কা লেগে বলে, কে কে? বলে আমি। আপনি কে? বলে আমি। কি ব্যাপার? তুমি আসলে কেন কোরআন শুনতে? বলে বেশি বাড়াবাড়ি করে না, তুমি আসলে কেন তাই বলো। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে খোলাসার মধ্যে এসেছে, সংক্ষিপ্ত করে বলা যায়, উতবা তখন আবু জেহেলকে ডেকে বলতেছে, ও মক্কার লিডার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন শুনলাম, আপনার কি মনে হয় এটা মুহাম্মাদের বানানো নাকি? আবু জেহেল বলে, না, আমার মনে হয় এটা মুহাম্মাদের বানানো না, এটা আসমান এবং জমিনের মালিক মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। বলে, এটা আমারও তো তাই মনে হয়। যদি তাই হয়, তাহলে মুহাম্মাদের কোরআনের প্রতি ঈমান আনতে আমাদের সমস্যা কোন জায়গায়? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় নাই? উতবা যখন ডাক দিয়ে বলল, নেতাজি, কোরআন মানতে আমাদের সমস্যা কোন জায়গায়? মুহাম্মাদকে মানতে আমাদের সমস্যা কোন জায়গায়? ঈমান আনতে সমস্যা কোন জায়গায়? এমন সময় আবু জেহেল একটা বক্তব্য দিয়েছিল, আমি ছন্দের আকারে, কবিতার আকারে এভাবে বক্তব্যটা বলে থাকি। আবু জেহেল সেদিন বলেছিল, আমরা হলাম মক্কার নেতা, মঞ্চে উঠে দি সত্য মিথ্যা বক্তৃতা, জনগণ বাধ্য হয়ে শোনে আমাদের কথা। আমরা যদি আজকে থেকে মানি মুহাম্মাদের কথা, আগামীকাল থেকে মুহাম্মদ হবে এই মক্কার নেতা, আর আমাদের কপালে জুটবে জুতা। সম্মানিত আমার ভাইয়েরা, ভালো করে কান খাড়া করুন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি জানতাম ওদের কোরআন শুনলে লাভ হবে, আমি আল্লাহ ধরে ধরে ওদেরকে কোরআনের ময়দানে বসাতাম। কিন্তু আমি জানি ওদের কোরআন শুনলে লাভ হবে না, এই জন্য আল্লাহ তাআলা ওদের কোরআনের ময়দানে আনেন না। মাঝে মধ্যে দেখা যায় কাউকে ধরে ধরে কোরআনের ময়দানে আনার পর ওই তাকে ধরে কোরআনের ময়দানে আমরা যখন আনি, কোরআনের মুফাসসির যখন কথা বলে, মাইক কেড়ে নিয়ে তার কথা বন্ধ করার পাই তারা করে, আসে না না? এবার আল্লাহর কাছে প্রশ্ন করলাম, মালিক, তোমার কাছে জানতে চাই কোরআন শুনবে কারা? আল্লাহ তাআলা জবাব দেন, দুই কাজ করবে যারা। জোরে বলেন, কয় কাজ? আরো জোরে। জোর হলো না? আর একবার, ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। এক নাম্বার হলো, এই কোরআনের পরে ঈমান আছে যার। জোরে বলেন কি? আরো জোরে। কিসের উপরে? আরো জোরে বলেন।
এই কোরআনের উপরে আপনাদের ঈমান আছে তো? এই কোরআনের উপরে ঈমান আছে কার কার? দুটো হাত দেখতে চাই। সম্মানিত আমার ভাইরা, আজকের এই জমিনে মানুষ কোরআন পড়তে চায় না, নোবেল নাটক পড়তে চায়, আছে না নাই? পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, মানো না কোরআন কেন, বোঝো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান, পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। ড্যাডি সরি সরি বললে তো আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, মানো না কোরআন কেন, বোঝো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান। মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। আস্তে ঠিক না জোরে ঠিক? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আজকে বার হলো সোমবার, যদি আপনি ঠিক বলেন তবুও সোমবার, না বললেও সোমবার। কথা বলেন না কেন? মডার্ন যুগের সব মডার্ন বিবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, মানো না কোরআন কেন, বোঝো না কোরআন। ওরে কপাল পোড়া মুসলমান। এই জন্য সারা বাংলাদেশ ব্যাপী একটা কথা বলে আসতেছি, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করতে হবে। রাজি আছেন কারা কারা? দুটো হাত দেখতে চাই। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ বলেন কোরআন শুনবে তারা দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার শ্রেণী হলো এই কোরআনের পরে ঈমান আছে যাদের। দুই নাম্বার ফাহুম মুসলিমুন, আর মুসলমান যারা। আজকের ময়দানে আমরা যারা বসেছি, আমাদের এক নাম্বার কোরআনের প্রতি ঈমান আছে না নাই? মুসলমানের কাতারে কবুল করেছেন কে? আরো জোরে বলুন। ওই কোরআনে কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা। জোরে বলেন কোন সূরা? আরো জোরে। সূরাতুল বাকারার একটি আয়াত, তবে আয়াতটি একটু ব্যতিক্রম। যে আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 9 দিন আগে আল্লাহ তাআলা সর্বশেষ নবীর কাছে নাজিল করেছেন। কয়দিন আগে? 9 দিন আগে। তার মানে রাসূলের কাছে সর্বশেষ 9 দিন আগে, মৃত্যুর 9 দিন আগে, ইন্তেকালের 9 দিন আগে যে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের মধ্যে ভালো কথা আছে না নাই? সম্মানিত আমার ভাইয়েরা, ভালো করে কান খাড়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো সেই দিনকে। ওয়াত্তাকু, ভয় করো সেই দিনকে। ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই ময়দানে আমরা যারা বসেছি, আমাদের আল্লাহর দরবারে ফিরে যেতে হবে কি হবে না? আরো আসতে বলুন। সম্মানিত আমার ভাইয়ারা, যদি আজকে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার ভয় আমাদের কলিজার মধ্যে থাকতো, তাহলে আমার ভাই, আমার পূর্বে রিয়াজুল ইসলাম শফিক ভাই যে জুলুমের কথাগুলো বলতেছিলেন, এই ভয় যদি আমাদের কলিজায় থাকতো, আমরা কি দুনিয়ার জমিনে জুলুম করতে পারতাম? আরো জোরে বলেন। আজকে রাস্তায় যখন আমরা দেখি, রাস্তায় যখন বের হই, রাস্তায় বের হওয়ার পরে আমরা তাকায় দেখতে পাই রাস্তায় মেয়েদের বেরেল্লাপানা এমন দিন দিন বেড়েছে, ওয়াজ দিন দিন বাড়তেছে, মেয়েদের বেরেল্লাপানাও বাড়তেছে। আর বেশি কথা কি বলবো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, রূপসা ব্রিজের পরের অবস্থা দেখলে তখন জিহ্বাটা মনে হয় দাঁত দিয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলি। আর আসতে বলুন, কথা ঠিক কিনা? আমরাও যুবকরা
বিবাহ করেছি, আমার নিজের স্ত্রী একটু দেখতে সুন্দর, মেকআপ করে স্ত্রীকে নিয়ে পার্লারে সাজায়া গুজায়া তখন নিয়ে আসি রূপসা ব্রিজে কাউকে দেখাবার জন্য। কিন্তু মা বোনদেরকে লক্ষ্য করে বলি, শুনুন, আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, বলুন তো কবরের মধ্যে রাখা হলে কয়দিন আপনার চেহারা থাকবে? থাকবে? সম্মানিত আমার ভাইয়েরা শুনুন, এই জন্য মনে রাখবেন, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবনে এমন কোন কর্ম করব না যে কারণে চিরস্থায়ী জান্নাত আপনার আমার হাতছাড়া হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলি, মা বোনেরা, যদি আপনাকে আপনার সাজুগুজু করতে হয়, সাজিয়ে দেখাতে হয়, আপনি আপনার স্বামীকে দেখান। আপনার স্বামীর সামনে যদি উপস্থাপন করেন, আপনার স্বামী যদি অন্তর থেকে শুধু একটু বলে আজকে খুব ভালো দেখাচ্ছে, শুধু এতটুকু বলার কারণে আল্লাহর নবী বলেন, দুইটা উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নামায় দান করে দিবে। আর যদি রাস্তায় আপনি ভালোভাবে বের হয়েছেন, বেলেল্লাপানা করে বের হয়েছেন, সাজুগুজু করে, আর আপনি পার্লারে গিয়ে সেজে গুজে বের হয়েছেন, রাস্তায় একটা যুবক যদি দেখে বলে খুব ভালো দেখাচ্ছে, মনে হয় অগ্রিম জান্নাতের টিকিট পাওয়া যাবে। সোনালী অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনালী অঙ্গ তোমার মাটিতে মিশাবে, নূরেরই ঝলক তোমার মাটিতে নিশাবে। ও মা বোন, যেতে হবে পরপারে, সোনালী অঙ্গ তোমার মাটিতে মিশাবে। ও মা বোন, রূপেরই ঝলক তোমার মাটিতে মিশাবে। ও মা বোন, যেতে হবে পরপারে। সম্মানিত আমার ভাইয়েরা, আয়াত নাজিল হয়েছে রাসূলের ইন্তেকালের কয়দিন পূর্বে? আরো জোরে বলুন, 9 দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, ভয় করুন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সেই দিনকে যেই দিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। বলুন তো আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? ওই ভয় আমাদের কলিজায় আছে না নাই? ওই বিশ্বাস কলিজায় আছে না নাই? আজকে আমরা অনেকেই বলি আল্লাহর পরে ঈমান এনেছি, রাসূলের পরে ঈমান এনেছি, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি। এ কথা বলার পরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওরা মুখে বলে আল্লাহর পরে ঈমান এনেছি, রাসূলের পরে ঈমান এনেছি, আখিরাতের পরে ঈমান এনেছি। আল্লাহ নিজে বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে ওরা ঈমানদার নয়। কার কথা? সম্মানিত আমার ভাইয়েরা, কান খাড়া করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায়, আল্লাহর নবী যখন মক্কার জমিনে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পরে ওহী নাজিল করতে শুরু করলেন। আল্লাহর নবী গোপনে গোপনে মানুষের কাছে তাওহীদের দাওয়াত প্রদান করতে লাগলেন। এমন সময়ে মক্কার মানুষগুলো আমাদের মতো ছিল। আমরা যেমন ব্যবসায় লাভ হলে মাঝে মধ্যে মানুষকে দাওয়াত করে খাওয়াই, আছে না নাই? মিলাদের আয়োজন করি, আছে না নাই? ওই মক্কার একজন বড় ব্যবসায়ী ওয়ালিদ ইবনে মুগীরা যখন ব্যবসায় অনেক লাভ হলো, মক্কার বড় বড় নেতাদেরকে দাওয়াত করে তিনি তার দাওয়াতের আয়োজন করলেন, দাওয়াত করে খাওয়াবার আয়োজন করলেন। আমার ভাইয়েরা, দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াত খাওয়াও সুন্নাত। দাওয়াত দেওয়াও যেমন সুন্নাত, দাওয়াতে হাজিরা দেওয়াও ঠিক তেমনি সুন্নাত। আমার ভাইয়েরা, কান খাড়া করুন। কিন্তু আল্লাহ নবী বলেন 5 প্রকার দাওয়াত আছে, যেই দাওয়াতে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। আমি কি একটু ছোট্ট করে বলবো? আরো জোরে বলেন। 1 নাম্বার হলো আল্লাহ নবী বলেন
ওই দাওয়াতে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। যেই দাওয়াতে শুধুমাত্র ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবদের দাওয়াত দেওয়া হয় না, আল্লাহ নবী বলেন ওই দাওয়াতে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। 2 নম্বর, আল্লাহ নবী বলেন যেই দাওয়াতে ধনীদেরকেও দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকেও দাওয়াত দেওয়া হয়, কিন্তু ধনীর জন্য এক আয়োজন, গরিবের জন্য আর এক আয়োজন, আছে না নাই? আরো আসতে বলেন। ধনীদের জন্য প্যান্ডেলের সুন্দর প্যান্ডেল, সেখানে রোজ যায়, পোলাও যায়, কুরমা যায়। গরিবের প্যান্ডেলের মধ্যে শুধু একটু গরুর গোশ আর ডাউল আর মুড়ি ঘন্ট। আরো আসতে বলেন ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন যেই দাওয়াতে ধনীদের খাবার এক রকম, গরিবের খাবার আর এক রকম, আল্লাহ নবী বলেন ওই দাওয়াতে যাও জায়েজ নাই, খাওয়াও জায়েজ না। সম্মানিত আমার ভাইয়েরা, 3 নম্বর আল্লাহ নবী বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন যেই দাওয়াতের মধ্যে বাদ্যযন্ত্র বাজে, ডেস্ক বাজে, হারমোনিয়াম বাজে, দোতারা সেতারা বাজে, ওই দাওয়াতে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। কথা কার? সম্মানিত আমার ভাইরা, ও যুবক, আজকে বিবাহ অনুষ্ঠান তো ডেস্ক না বাজালে তোমাদের বিয়ে হয় না, কথা বলেন না। এখন তো বিয়ে করার জন্য ডেস্ক না বাজলে বিয়ে হবে না। আল্লাহর নবী বলেন যেই অনুষ্ঠানে ডেস্ক বাজে, বাজনা বাজে, যেই অনুষ্ঠানের মধ্যে দব বাজে, ঢোল বাজে, এই অনুষ্ঠানে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। 4 নম্বর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দাওয়াতে, যে অনুষ্ঠানের মধ্যে মদ পরিবেশন করা হয়, ওই অনুষ্ঠানে যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। সম্মানিত আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই অনুষ্ঠানে দুনিয়ার গরিব উভয়কে দাওয়াত দেওয়া হলো, কিন্তু ধনীদের জন্য এক আয়োজন, গরিবের জন্য আর এক আয়োজন, এরকম যদি হয় ওই দাওয়াতেও যাওয়াও জায়েজ নাই, খাওয়াও জায়েজ নাই। সম্মানিত আমার ভাইরা, বলতেছিলাম ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার বড় বড় নেতাদেরকে দাওয়াত করেছে, কারণ ওয়ালিদ ইবনে মুগীরা হলেন কাফের। জোরে বলেন কি? আরো জোরে। কাফেররা কি ইসলাম মানবে না ইসলাম ত্যাগ করবে? ইসলাম মানে না। ওরা দাওয়াত দিয়েছে, সব ধনীদেরকে দাওয়াত দিয়েছে। ওই দাওয়াতের আয়োজনের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে। ছোট্ট একটা ক্ষুধার্ত বালক, 1 দিন 2 দিন নয়, 7 দিন ধরে অভুক্ত। জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 7 দিন ধরে অভুক্ত। এই 7 দিন ধরে অভুক্ত। সম্মানিত আমার ভাইয়েরা শুনুন, ওয়ালিদ ইবনে মুগীরা দাওয়াতের আয়োজন করলো ধনী মানুষের জন্য। সব ধনীরা দাওয়াতে এসে বসেছে, খাবার পরিবেশন করা হয়েছে। বলুন তো, ধনীদের খাবারের আয়োজন যখন করা হয়, গরিবের কানে ওই খাবারের ঘ্রাণ নাকে যায় কি যায় না? কানের শব্দ যায় কি যায় না? সম্মানিত আমার ভাইয়েরা, ছোট্ট বালকটি এমন সময় ক্ষুধার্ত, 7 দিন অনাহারে অভুক্ত। জোরে বলেন কয় দিন? এই 7 দিন না খাওয়া রাস্তা দিয়ে চলতেছে, আর যদি খাবারের আয়োজন দেখে ওই বালকটির খাইতে মনে চাইবে কি চাইবে না? ওই বালকটি হাঁটতে হাঁটতে চলে গেল ওই খাবারের আয়োজনে একটা কর্নারে বসে পড়ল। কাজিমদার যারা, আপনাদের এলাকায় কি বলে? ক্যাটারাস। ওরা তাদের কাকেও প্লেট দিল। এই প্লেট দেওয়ার পর খাবার ছোট্ট বাচ্চাকে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বলুন তো, অনুষ্ঠান যখন হয়, ওই অনুষ্ঠান পরিবেশন দেখার জন্য কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়। আপনার মেয়ের বিবাহ অনুষ্ঠান, আপনি আপনার
আপনার স্ত্রীর ভাই অর্থাৎ আপনার শালা, তাকে বলে দিলেন ভাইজান আপনি দেখবেন খাবার কোথাও সমস্যা হচ্ছে কিনা, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এরকম সমস্যা যদি হয়ে যায়, এরকম সমস্যা যদি হয়, তাহলে আপনি আমাকে জানাবেন, খাবার সুন্দর ব্যবস্থা করতে হবে। এরকম দেখার জন্য লোক আছে না নাই? ওয়ালিদ ইবনে মুগীরা, সম্মানিত আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এবার ছোট্ট বালকটি খাবার পরিবেশন করা হয়েছে, আর ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর উকবাকে সাথে নিয়ে, এই কয়জনকে সাথে নিয়ে খাবার পরিবেশনটা ঘুরে ঘুরে দেখতেছে। দেখতে দেখতে একটা কর্নারে যখন চলে আসলো, ওই ছোট্ট বাচ্চাটি, 7 দিনের ক্ষুধার্ত বাচ্চাটি যেই কর্নারে বসা, বাচ্চাটিকে দেখতে দেখে ফেললো। এমন সময় ডাক দিয়ে বলল, আবু জেহেল তুমি কে, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তোমাকে তো চিনি না, তোমার নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলতেছে তোমার নাম কি? ছোট্ট বাচ্চাটি বলে নেতাজি আমার নাম বললে আপনি চিনবেন না। বলে তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বললেও চিনবেন না, কারণ আপনারা হলেন নেতা মানুষ, আপনারা থাকেন উপরে, আমরা থাকি নিচেই। উপরের মানুষগুলো নিচের মানুষের খোঁজ নেয় না, আছে না না? সম্মানিত আমার ভাইরা, এমন সময় ছোট্ট বাচ্চাটি বলে আমাকে চিনবেন না, আমার বাবার নাম মায়ের নাম বলে চিনবেন না। বলে তোমাকে দাওয়াত করা হয়নি, তুমি এখানে আসছো কেন? বলে আমি 7 দিন ক্ষুধার্ত, 7 দিন ধরে খায় না, আমি অভুক্ত, আমাকে একটু খাবার দেন, আমাকে বঞ্চিত করবেন না। এমন সময় বলে যাও, চলে যাও এখান থেকে। শোনো, ক্ষুধার্ত ছোট্ট বাচ্চাকে তাড়িয়ে দিচ্ছে কারা? মক্কার নেতারা। কারণ কাফেরদের হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা থাকে না। আরো আসতে বলেন ঠিক, কাফেরদের হৃদয়ের মধ্যে কোনো ভালোবাসা থাকে না, ভালোবাসা হারিয়ে যায়। 7 দিন ক্ষুধার্ত বলছে, আমি 7 দিন ক্ষুধার্ত, আমাকে খাবার দেন না, আমাকে তাড়িয়ে দেন না। বলছে যাও, বেরিয়ে যাও, এ খাবার তোমার জন্য না। ছোট্ট বাচ্চাটি অনুনয় বিনয় করে বলতেছে নেতাজি হাজার হাজার মানুষের জন্য আয়োজন, মাঝখান থেকে আমি ছোট্ট বাচ্চা একটু খাবার খাইলে কি অসুবিধা হবে? আপনাদের খাবারে কমতি পড়বে না, আমাকে খাবার থেকে বঞ্চিত করবেন না। বলে নেতার মুখে মুখে কথা বলছি, চলে যেতে যাও না, নেতার মুখে মুখে কথা। এ কথা বলার সঙ্গে সঙ্গে খাবারের সামনে যে প্লেট দেওয়া হয়েছিল, যে পাত্রে খাবার দেওয়া হলো, একটা টান দিয়া নেতা দূরে খাবার ধরে ফিয়ে মারলো। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চাটি ডুকরে ডুকরে কাঁদে, খাবার দিবেন না, দিবেন না। খাবারটা অপচয় করলেন কেন, ফেলে দিলেন কেন? একটা দৌড় দিয়ে ওই ক্ষুধার্ত বাচ্চাটি ফেলে দেওয়া খাবারগুলো এভাবে তার কাপড়ের মধ্যে তুলতেছে, কাপড়ের মধ্যে তুলতেছে। নিষ্ঠুর, ওদের এখনো পর্যন্ত দয়া হলো না মুখের মধ্যে। ছোট্ট বাচ্চাটির কাছে যে এবার বলে আমাদের মান সম্মান নষ্ট করিস, 2 হাত দিয়ে ধরে ছোট্ট বাচ্চাটিকে জমিনের মধ্যে আছাড় মেরে দিল। ছোট্ট বাচ্চাটি রক্তাক্ত হয়ে গেল, ছোট্ট বাচ্চাটি হাত দুমড়ে মুছতে গেল। ছোট্ট বাচ্চাটি কাঁদতেছে আর বলতেছে খাবার দিবেন না, দিবেন না, আমাকে মারলেন কেন, আমি বিচার চাই। এমন সময় নেতারা ডাক দিয়ে বলে কার বিচার করবি? আমাদের বিচার করার মতো ক্ষমতা কারো আছে নাকি এই মক্কায়? কার বিচার করবি? আমাদের বিচার করার মতো ক্ষমতা মক্কার কারো নাই, কারণ বিচার আমরা করি। আমাদের বিচার যদি কারো আদালতে যায়, রায় কিন্তু আমাদের পক্ষেই হয়। সম্মানিত আমার ভাইয়েরা, এমন সময় ছোট্ট বাচ্চাটি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যায়, যাকে পাই তাকে হাতটা ধরে বলে ও চাচা একটা বিচার করে যান,
সবাই বলে কি বিচার, ঘটনা খুলে বলে। আমার ভাইয়ারা, দেরি হয়ে গেছে, কর্তৃপক্ষের বক্তব্য হলো হুজুর সময় মতো মোনাজাত দিতে হবে, এই জন্য আমি কথাটা সংক্ষেপ করে প্যাকেট করে ফেলতেছি। বলবো বলবো কি আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগছে? সম্মানিত আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটি এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাওয়ার জন্য ছোট্ট বাচ্চাকে একজন সান্ত্বনা দিয়ে বলতেছে, শোনো, এই মক্কায় ওদের বিচার করার ক্ষমতা কারো নাই, কিন্তু এই মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তিনি তোমার বিচার করলেও করতে পারেন, নাও করলে নাও করতে পারেন, তবে তিনি বিচার না করতে পারলেও তিনি তোমাকে সান্ত্বনা দিয়া তোমার মনের জ্বালা যন্ত্রণা মিটাই দিতে পারবে। ছোট্ট বাচ্চাটি যখন এভাবে সামনের দিকে হেঁটে আসতেছে, আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীর কাছে ছোট্ট বাচ্চা যায় চোখের পানি সালটে চালটে মনের ব্যথাগুলো ভোলার জন্য, আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে এখনো পর্যন্ত আমি ব্যাপারে কোনো আয়াত নাজিল করি নাই, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, জিবরিল আমার নবীর কাছে সূরা মাউন নিয়ে নাজিল করে দাও, আর নবীকে জানায় দাও। সবাই কিয়ামতে বিশ্বাসকারী বলল, কিয়ামতে বিশ্বাস করে না। কিছু মানুষ আছে মুখে বলে আমি আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা আখিরাতে বিশ্বাস করে না। হে নবী, নবীর কাছে যাও, নবীকে বলে দাও। জিবরাইল চলে আসলেন নবীর কাছে, নাজিল হয়ে গেল সূরা মাউন। জোরে বলেন কোন সূরা? সূরা মাউন। ইমাম সাহেবের পিছনে কতবার কত নামাজে সূরা মাউন শুনেছেন। ও আমার ভাইয়েরা, এত সূরা মাউন শুনলেন, তারপরেও কি বলেন তো, আমাদের এই সূরা মাউন শুনে আজও পর্যন্ত সূরা মাউন কেন নাজিল হলো, এটা কি জানার চেষ্টা কখনো করেছি? এই সূরা মাউন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে বলে দেওয়া হলো, নবী হে বলে দেন আপনি, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেন না কিয়ামত অস্বীকারী কারা? আল্লাহ তাআলা বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা ঈমান আনে বললে ঈমানদার না, ওরা আখিরাতের পরে বিশ্বাস স্থাপনকারী বলল ওরা বিশ্বাসী না। কেন কেন কেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কিয়ামত অস্বীকারীদেরকে দেখছেন? বলে না। তারা কারা? তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এরপর ডাক দিয়ে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুকুল ইয়াতীম। কিয়ামত অস্বীকারীদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো তারা এতিমদেরকে লুড়োভাবে তাড়িয়ে দেয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এতিম আসে তাদের কাছে, ওরা এতিমদেরকে ফিরিয়ে দেয়, এতিমকে ভালোবাসে না। এমন অবস্থা আছে না? না। অথচ আজকের মাহফিল হাজী আব্দুল মালেক জামে মসজিদ ও আসিয়া দারুস সালাম হাফিজা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কিয়ামত অস্বীকারী তারা যারা এতিমদেরকে লুড়ো ভাবে তাড়িয়ে দেয়। তার মানে কিয়ামতের পরে বিশ্বাসী তারা যারা এতিমদেরকে লালন পালন করে। তাহলে হাজী আব্দুল মালেক ও আসিয়া দারুস সালাম হাফিজা মাদ্রাসা এতিমখানা, এই এতিমখানার আয়োজন করে এই এলাকার মানুষ ধন্য কিনা? আরো জোরে বলেন ধন্য কিনা? আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো এতিমের চোখের দিকে একটু তাকায়, মুখের দিকে তাকায়, আর এতিমের সাথে সুন্দর কথা বলে, এতিম যদি একটি মুস্কি হাসি দেয়, এতিমের মুস্কি হাসির কারণেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ওই ব্যক্তি যদি এতিমের মাথায় হাত বোলায়,
হাতের তালুতে যত চুল স্পর্শ করবে চুলের সমপরিমাণ সব বান্দার আমলনামায় দান করা হয়। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি এভাবে অবস্থান গ্রহণ করব। সম্মানিত আমার ভাইরা, 2 নম্বর, ওয়ালা ইয়াগুদ্দু আলা তাআমিল মিসকিন। 2 নাম্বার হলো যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। আমার ভাইরা, যে ছোট্ট বাচ্চাটি এসেছিল ওই ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে, ওর কিছু আছে, তার বাড়িতে যদি কিছু থাকতো তাহলে, তার বাড়িতে যদি খাবার থাকতো তাহলে কি ও 7 দিন না খাওয়া থাকতো? আমার ভাইরা, কেউ যদি আপনার দরজায় এসে খাবার চাই, আপনি তাকে ফিরায় দিবেন না, বরং আপনার খাবারটাও যদি তাকে দিতে পারেন, মনে রাখবেন ওই খাবারটা আপনি তাকে দেন নাই, তাকে দেওয়ার আগে আল্লাহর কুদরতের হাতের পরে আপনি দিয়েছে। সম্মানিত আমার ভাইয়েরা, এতিম আর মিসকিন, এতিম আর মিসকিন অসহায় মানুষদেরকে যারা তাদের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহও তাদের সাথে ভালো ব্যবহার করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইয়েরা, কথায় কথা চলে আসে, একটু ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, বলবো। সম্মানিত আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, 2 পাহাড়ের চিপার মাঝখানে একটি গিরিপথ, এই গিরিপথ দিয়ে যাচ্ছেন। এমন সময় সামনে যাওয়ার পরে দেখলেন একজন যুবতী নারী। জিজ্ঞাসা করলেন, কে তুমি, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি হলো রোমে, আমি এই মদিনার খলিফা আমিরুল মুমিনিন ওমরের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বলে, কেন এই রোম থেকে এত দূর মদিনায় আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো? আমিরুল মুমিনিনের সাথে কারণটা কি বলবে? বলে, কারণ হলো রোম যখন মুসলমানরা বিজয় লাভ করলো, বিজয় লাভ করার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন রোমের গভর্নরের কাছে। ও রোমের গভর্নর, রোমের অধিবাসী যারা, এর মধ্যে যারা কারাগারে আবদ্ধ আছে, এই কারাগারে আবদ্ধ ব্যক্তিদেরকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। কতটা উদার ইসলাম দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রোম বিজয় করার পর তিনি ঘোষণা করলেন, হে রোমের বাদশা, রোমের গভর্নর, রোমের জেলখানায় যারা আছে সবাইকে মুক্ত করে দাও, জেলখানা থেকে জামিন দিয়ে দাও, বেকসুর খালাস দিয়ে দাও। গভর্নর উল্টা চিঠি লিখছেন আমিরুল মুমিনের কাছে। আমিরুল মুমিনিন জেলখানার মধ্যে তো চোর, ডাকাত, বাটপার, খুনি, রাহাজানি, এইভাবে কত লোক না থাকে, এদেরকে ছেড়ে দিলে তো সমাজ ধ্বংস হবে। কথা বলেন না কেন? সম্মানিত আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন চিঠি পাওয়ার পরে উল্টা চিঠি লিখতেছেন, এতদিন পর্যন্ত রোম আল্লাহর কোরআন দিয়ে শাসন হয় নাই। আল্লাহু আকবার বলেন। এতদিন পর্যন্ত রোম আল্লাহর কোরআন দিয়ে শাসন হয় নাই। যেখানে আল্লাহর কোরআনের শাসন থাকে না, ওইখানে জেলখানার মধ্যে চোর, ডাকাত, খুনি, বাটপার শুধু থাকে না, বিনা অপরাধে আল্লাহর ওলিরাও থাকে। আমিরুল মুমিনিন তখন চিঠি লিখে বললেন, আমার অর্ডার, রোমের সব মানুষকে, রোমের সব কারাগার থেকে মুক্ত করে দাও। মুক্ত যদি করে দাও, এই রোম এখন চলবে আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রোমের মানুষ আজকে থেকে চলবে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যখন মানুষ চলবে, তখন ওই মানুষের মধ্যে কোনো চুরি থাকবে না, বাটপারি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, দর্শন থাকবে না। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে কখনো মানুষ ভালো বানানো যায় না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটিকে আল্লাহর ভয় না দেওয়া যাবে। আমার মধ্যে, আপনার মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, সামনে একটা অন্যায় কাজ আসলেই তখন মুখ ফিরে অন্যদিকে চলে যাবেন। কথা বলেন না কেন? সম্মানিত আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম,
আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রমাণ জারি করলেন রোমের সব মানুষকে মুক্ত করে দাও, এমন সময় রোমের গভর্নর সবাইকে ছেড়ে দিলেন। কন্যাটি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি রোমের এমন একজন অসহায় নারী, 6 বছর বয়সে তাওহীদের কালেমার বাণী উচ্চারণ করার কারণে, তাওহীদের কালেমার বাণী পড়ার কারণে আমাকে জেলের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। বলুন তো, ছোট্ট বাচ্চার কোনো অপরাধ ছিল নাকি? ছোট্ট বাচ্চাটির কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, আল্লাহর পরে ঈমান এনেছে। ওই কন্যাটি ডাক দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, 6 বছর বয়সে যারা আমাকে জেলখানার মধ্যে ঢুকিয়েছে ওরা আর কেউ নয়, ওরা হলো আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার দাদি, আমার পরিবার পরিজনের লোকেরা। তারা সবাই খ্রিস্টান, আমি একাই মুসলমান। ইয়া আমিরাল মুমিনিন, এই রোমের জেলখানার মধ্যে আমাকে 1 নয় 2 নয় 12টি বছর ধরে আমাকে নির্যাতন করা হয়েছে। সকালবেলায় আমার গায়ে 3টা চাবুক মারা হয়েছে, রাতের বেলায় আমার গায়ে 3টা চাবুক মারা হয়েছে। সকালবেলায় 3টা চাবুক, রাতের বেলায় 3টা চাবুক, এই 6টা চাবুক প্রত্যেক দিন আমার গায়ে মারা হয়েছে। এই চাবুকের আঘাতে আমার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত হয়েছে। আমি কখনো কখনো আমি ওই জেলখানার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি। কখন জ্ঞান ফিরেছে, কখন জ্ঞান ফিরে নাই, তার কোনো হিসাব আমার নাই। এরপর আমি ভালো ছিলাম জেলখানার মধ্যে 12 বছর। ওই 12 বছর পর আপনার ওই অর্ডার পাওয়ার পরে জেলখানার তালা যখন খুলে দেওয়া হলো, প্রত্যেকের বাড়ির দিকে রওনা হয়ে চলে গেল। কিন্তু আমি কই যাব? আমার তো যাবার কোনো জায়গা নাই। আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদি নাই, আমার দাদা নাই, থেকেও নাই। কারণ ওরা আছে কিন্তু ওরা খ্রিস্টান, ওরা আমাকে জায়গা দেবে না। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? সম্মানিত আমার ভাইয়েরা, এমন সময় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জেলখানার মধ্যে তুমি তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো আমাকে একটু বলো। এমন সময় কন্যাটি ডাক দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, ওই জেলখানার জীবনে আমার 3টা অলৌকিক ঘটনা আছে। এই 3টা অলৌকিক ঘটনা আমি যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমার জেলখানাটা কেমন ছিল। আমিরুল মুমিনিন বলেন, জলদি করে তুমি 3টা ঘটনা আমাকে বলো, জেলখানার ঘটনা। এমন সময় কন্যা ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার একটা শর্ত আছে, ওই শর্তটা মানতে পারলে আমি জেলখানার অলৌকিক ঘটনা বলবো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি জেলখানার অলৌকিক ঘটনা শুনবো। যত শর্ত তুমি দাও না কেন, সত্য আমি মেনে নিব। ও আমার ভাইয়েরা, আজকে এই সময়টুকু আর অল্প কিছু সময় যদি আপনার আমার যাই, আর সময়ের কারণে যদি ওই আমিরুল মুমিনিনের মতো জেলখানার 3টা অলৌকিক ঘটনা আমরা জানতে পারি, ওই জানার ইচ্ছা আমাদের আছে না? না। সম্মানিত আমার ভাইয়েরা, বলতেছিলাম, কাম টু মাই পয়েন্ট, এখানেই থাকলো, রেখে দিলাম। শুনুন, যে কথা বলতেছিলাম, কিয়ামত অস্বীকারীদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামত অস্বীকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। জোরে পড়ে গেছে। মারা যাওয়ার পর ভাতিজার সম্পত্তিগুলো কিভাবে মেরে নিজের দখলে নেওয়া যায়, এমন ভাই মনে হয় সমাজে নাই। আরো জোরে বলেন, আছে না? না। সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। আছে না নাই? ইমাম সাহেব একটু সূরা লম্বা করেছে, ইমাম সাহেবের সূরা লম্বা করতে দেরি আছে, পিছন থেকে গলা খাকানি দিতে দেরি নাই। ইমাম সাহেব ফজরের নামাজ একটু সূরা লম্বা করেছে, নামাজের পর ইমাম সাহেব বলে, হুজুর এত দাঁড়ায় থাকা যায় নাকি? অথচ নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই নামাজের মধ্যে বিনয়ী থাকা লাগবে, কুসু কুসু থাকা লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে। ওই নামাজের মধ্যে বিনয় না থাকলে, আল্লাহর ভয় না থাকলে, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে একদল জাহান্নামে চলে যাবে, আর একদল জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবে, কারণ সেদিন জান্নাতীদের চোখের পাওয়ারটা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা সামান্য কিছু দূর দেখলেই আমরা কিছু দূর দেখার পরে আর দেখতে পারি না, আর দেখতে পারি না। কিন্তু কিয়ামতের মাঠে একজন জান্নাতি মানুষ জান্নাতের একটি জায়গায় বসে জাহান্নামের তলদেশে ওই মানুষটা কি করতেছে তাও দেখতে পাবে। ওই জায়গায় কিভাবে গুংরানি দিচ্ছে কানে তা শুনতে পাবে। এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে যে কথা বলবে জাহান্নামীরাও শুনতে পাবে, জাহান্নামীরা জাহান্নামে বসে যে কথা বলবে তাও জান্নাতীরা শুনতে পাবে। এমন সময়ে ওই যে একজন বলছে, হুজুর মোবাইলের সিস্টেম, নেটওয়ার্ক কার হাতে? আরো জোরে বলেন। কাম টু মাই পয়েন্ট। সম্মানিত আমার ভাইরা, জান্নাতীরা সেদিন বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কথা কার? আল্লাহ তাআলা বলেন, ওই দিন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার কারণ হলো আমাদের প্রধানত চারটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসাল্লি ছিলাম না। আর আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম। মিল আছে না নাই? আরো জোরে বলেন। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আর আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা উপহাসকারীদের সাথে বসে আমরা উপহাস করতাম। দোকানে বসে আগামীকাল সকালবেলায় হবে, হুজুরদের কথা হুজুররা বলে যায়, ওইরাম কত কথা না হুজুররাই কয়। এ কি মানা যায়? আগামীকাল সকালবেলায় দোকানে এমন কথা হবে। আল্লাহ বলেন, কুন্না নাখুদু মাল খাইদিন, উপহাসকারীদের সাথে বসে আমরা উপহাস করতাম। ওরা জাহান্নামী হবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, কিয়ামত অস্বীকারীদের আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ইউরাউন।
কিয়ামত অস্বীকারীদের আরেক নাম্বার বৈশিষ্ট্য হলো যে তারা যা করবে মানুষকে দেখাবার জন্য করবে। আমরা কি মানুষকে দেখাবার জন্য করব না আল্লাহর জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আওয়াজ করে বলুন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, কিয়ামত অস্বীকারীদের আর একটা বৈশিষ্ট্য, এটা পুরুষের মধ্যে কম কিন্তু মা বোনদের মধ্যে বেশি। ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্য কাউকে দেয় না। পাশের বাসার ভাবি এসে বলে, ভাবি আমাকে একটা চামচ দেন, একটু দরকার, আমাকে একটা হাঁড়ি দেন, একটু দরকার, আপনার কুদালটা দেন, একটু দরকার, আপনার শাপলটা দেন, একটু দরকার। কি আর একজন বলে না, দেওয়া যাবে না? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য অন্যদেরকে যারা দেবে না এরা কিয়ামত অস্বীকারী। এটা আমার কথা না রবের কথা? আরো জোরে বলেন কার কথা? সম্মানিত আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট, চলুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম ইউযলামুন। সম্মানিত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতিদান প্রত্যেককেই দিয়ে দিবেন। সে দুনিয়ার জীবনে যা করবে তাই পাবে। আমার পূর্বের বক্তা রিয়াদুল ইসলাম শফিক ভাই বলতেছিলেন, আমি উজু করে যখন যাচ্ছিলাম আমি শুনতেই যাচ্ছি যে কিয়ামতের ময়দানে ছোট্ট একটা আমল, সেটাও আপনার আমার জীবন থেকে বাদ যাবে না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইউযলামুন, আল্লাহ তাআলা সেদিন কারো উপরে জুলুম করবে না। দুনিয়ার মানুষ জুলুম করতে পারে, জালিম হতে পারে, কিন্তু আল্লাহ জালিম নন। কে? যারা জুলুম করে আল্লাহও তাদের সাথী। সম্মানিত আমার ভাইয়েরা, অতএব জুলুম থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? কিয়ামতের পরে বিশ্বাস স্থাপন করা দরকার আছে না নাই? এতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই?